হ্যাঁ স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। দেখো এখানে আমি একটা শর্ট প্রশ্ন লিখছি, বা এটা নৈবিত্তিক হিসাবে আসতে পারে। বলতেছে একটি গাড়ি 20 সেকেন্ডে 40 মিটার অতিক্রম করলে তার দ্রুতি কত। দেখো আমরা যখন প্রথম ক্লাসটা নিয়েছিলাম তখন কিন্তু আমরা দ্রুতি সূত্রটা দিয়েছিলাম। দেখো আমরা জানি একটা দ্রুতি সমান কি লেখা যায়। দ্রুতি সমান লেখা যায় দূরত্ব বাই সময়। কারণ আমরা সংজ্ঞায় শিখছিলাম যে দূরত্ব পরিবর্তনের হারকে দ্রুতি বলে, মানে দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে সময় কত আছে, 40, সরি, দূরত্ব হচ্ছে 40 মিটার, আর সময়টা হচ্ছে 20 সেকেন্ড। ঠিক আছে, দেখো 20 সেকেন্ড। তাহলে এককটা কি হয়, 20 × 40, 20, এই যে মিটার, সেকেন্ড ইনভার্স 1, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে দ্রুতি বের করতে বললে আমাদের দ্রুতির সূত্র দূরত্ব বাই সময়। তাহলে এইভাবে আমরা করব। এদেরকে বলে দিল যে বিচি অংশের মন্ধন কত। দেখো বিচি অংশের মন্ধন কত সে হিসাব করতে গেলে আমাদের ত্বরণ আর মন্ধনের সূত্রটা কিন্তু একই। ঠিক আছে, তাহলে মন্ধন বলুক আর কিংবা ত্বরণ বলুক, আমাদের প্রথম দেখতে হবে শুরু হয়েছে কোথা থেকে আর শেষ হয়েছে কোথায়, এবং শুরু এবং শেষ এর মধ্যবর্তী সময় কতটুকু। তাহলে দেখো আমাদের এটা শুরু হয়েছে বি বিন্দুতে, শেষ হয়েছে সি বিন্দুতে, নিচের দিকে গেছে। আচ্ছা তাহলে দেখো তো আদিবেগ কত, ইউ সমান সমান যেখান থেকে শুরু হয়েছে বি বিন্দু থেকে শুরু হয়েছে, বি বিন্দু সোজাসুজি দেখো বেগ কত, 15, তাহলে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা শেষ হচ্ছে কোথায়, দেখো শেষ হচ্ছে সি বিন্দুতে, তাহলে সি বিন্দুটা কোথায়, দেখো একদম এক্স অক্ষের সাথে। এক্স অক্ষের সাথে হলে এটা তো জিরো, তার মানে সে গাড়িটা থেমে গেছে, মানে জিরো। তাহলে 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা সময়টা কত দেখো, এই যে বি অক্ষ বরাবর সময় কত, এই যে 25 সেকেন্ড, আর সি অক্ষ বরাবর সময় মানে সি বিন্দু বরাবর সময় কত, 30 সেকেন্ড। তাহলে 25 সেকেন্ড থেকে 30 সেকেন্ডে গেছে, সময় কত, 5 সেকেন্ড। ভুল করা যাবে না, তাহলে 5 সেকেন্ড। দেখো ত্বরণ কিংবা মন্ধন সূত্রতে একই। তাহলে আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। আচ্ছা ভির মান কত, দেখো জিরো। ঠিক আছে না, ভির মান জিরো, মাইনাস আদিবেগ কত, এই যে 15, শুরু হয়েছে 15-তে, ইউ এর মান 15, সময়টা কত, 5 সেকেন্ড। তাহলে এককটা কি, ত্বরণ কিংবা মন্ধন বলুক, এককটা কিন্তু একই হবে। আচ্ছা এখন দেখো -15/5, এই যে সামনে যে মাইনাস আসছে, এটা দ্বারাই আমার এটা মন্ধন বোঝায়। তুমি যদি কাটাকাটি করো তাহলে দেখো -3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যে মাইনাস দ্বারাই বোঝাচ্ছে গাড়িটা মন্ধনে গেছে। আশা করি বুঝতে পারছো। আমাদের যদি এইরকম গ্রাফ থেকে যদি আমাদের ত্বরণ কিংবা মন্ধন বের করতে দেয়, আশা করি তোমরা বের করতে পারবা। দেখো এই চিত্রটা দিয়ে আমাদের বললো ও এ অংশের ত্বরণ বের করো। ঠিক আছে, যে ও এ অংশের ত্বরণ কত, এটা বলতেই পারে আমাদের স্বাভাবিক জিনিস। আচ্ছা তোমার দেখতে হবে এই যখন আমাদের চিত্র দিয়ে দিয়ে বলবে যে ত্বরণ বের করো, তখন আমাদের দেখতে হবে শুরু হয়েছে কোথা থেকে, শুরুটা আদিবেগ, আর শেষ হয়েছে কোথায়, তাহলে শেষটা কত বেগ। এখানে তোমাকে বললো যে, সরি এখানে এটা হচ্ছে 5, 10 সেকেন্ডের ত্বরণ কত, বা ওই অংশের ত্বরণ কত। দেখো ওই অংশ যখন, তাহলে ওই অংশ শুরু হয়েছে কোথা থেকে, ইউ। দেখো শুরু হয়েছে কিন্তু শেষ থেকে, যে জিরো থেকে, তার মানে আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। দেখো শেষ হয়েছে কোথায়, শেষ হয়েছে এই অবস্থানে, এই অবস্থানে যখন পৌঁছায় বেগ তখন কত, দেখো ওয়াই অক্ষ বরাবর বেগ, এক্স অক্ষ বরাবর সময়। এ অক্ষে এতে গিয়ে যখন শেষ হয়েছে তখন দেখো বেগটা ছিল 15, তাহলে 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা 15তে যখন শেষ হয়েছে তখন আমার সময় কত, দেখো এ অক্ষ বরাবর সময় আমার কত সেকেন্ড, এই দেখো 10 সেকেন্ড। তাহলে টি সমান 10। ঠিক আছে, তাহলে তুমি ত্বরণের সূত্র বসাও, এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। আচ্ছা ভির মান কত, দেখো 15 - 0 ডিভাইডেড সময় কত, 10 সেকেন্ড, এককটা মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে দেখো 15/10 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, এবং মিটার পার সেকেন্ড এটা, অথবা -2। আচ্ছা যাই হোক, তুমি যদি 15কে 10 দিয়ে ভাগ দাও তাহলে দেখো 1.5 পাবা, তাহলে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের এটাই হচ্ছে ত্বরণ। ঠিক আছে, তাহলে আমাদের যদি গ্রাফ থেকে কখনো ত্বরণ বের করতে বলে, তাহলে আমরা দেখব শুরু হয়েছে কোথা থেকে আর শেষ হয়েছে কোথায় গিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে এই অঙ্কের
অ্যান্সার। দেখো আমাদের আরো একটি প্রশ্ন বলতেছে একটি গাড়ি 50 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, 20 সেকেন্ড পরে ব্রেক কষে গাড়িটিকে থামানো হলো, তাহলে ত্বরণ নির্ণয় করো। দেখো এর আদি বেগ কিন্তু দেয়া আছে, কিন্তু শেষ বেগটাকে কি বলছে, যে ব্রেক কষে গাড়িটিকে থামানো হলো। আচ্ছা ব্রেক কষে যদি গাড়িটিকে থামানো হয় তার মানে কি গাড়িটি স্থির হয়ে গেছে, তাহলে শেষ বেগ কিন্তু এবার জিরো হবে। তাহলে শেষ বেগ ভি সমান জিরো, আদি বেগ ইউ সমান দেখো এই যে 50 মিটার/সেকেন্ড। আচ্ছা আর সময় হচ্ছে টি সমান 20 সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এখানে ভিটা কত, জিরো, মাইনাস টিটা কত, ইউটা কত দেখো 50, সময়টা কত 20 সেকেন্ড, মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা এখানে দেখো মাইনাস 50/20, তুমি যদি ভাগ করো তাহলে দেখো 2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার আসবে। আচ্ছা এই যে মাইনাস আসছে, মাইনাসটা কি, মাইনাস দ্বারা মন্ধন বোঝানো হয়েছে। ঠিক আছে, মন্ধনটা কি, ওই সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্ধন বলে। ঠিক আছে, মন্দন আর ঠিক ত্বরণে, কিন্তু ত্বরণের মান হচ্ছে ধনাত্মক, আর ব্রেক কষার ফলে শেষ বেগ যখন আদি বেগের চেয়ে কম হয়ে যায় তখনই আমাদের মন্দন হয়ে যায়। ঠিক আছে, এই কারণে এখানে মাইনাস আছে, এই মাইনাস দ্বারাই বোঝানো হচ্ছে গাড়িটা মন্দনে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো এখানে আমাদের বলতেছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 40 সেকেন্ড পরে 80 বেগ প্রাপ্ত হলো, তাহলে গাড়িটির ত্বরণ কত। তাহলে এখানে দেখো তো আদি বেগ কত, বলতেছে স্থির অবস্থা থেকে শুরু করছে, তার মানে স্থির অবস্থায় থাকা অবস্থায় কিন্তু তার বেগটা জিরো ছিল। শেষ বেগ কত দেখো 80 মিটার/সেকেন্ড, বলতেছে 80 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। আচ্ছা কত সময় পরে, 40 সেকেন্ড সময় পরে, তাহলে 40 সেকেন্ড। তাহলে দেখো আমরা সূত্র বসাই, এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। আচ্ছা ভিটা কত দেখো 80, মাইনাস আদি বেগটা কত, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছিল জিরো, সময়টা কত 40, এককটা কত মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন দেখো 80-র ভিতর থেকে জিরোকে বাদ দিলে তো জিরোই হয়, ডিভাইডেড 40 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন যদি কাটাকাটি করো 40 × 2 = 80, তাহলে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। খুব ইজি তাই না, এইভাবে তোমরা বের করবে, তোমাদের এইভাবে হয় শর্ট প্রশ্নে দিবে না হয় এমসিকিউতে দিবে। আশা করি বুঝতে পারছো। দেখো আমাদের এই প্রশ্নটা বলতেছে যে একটা গাড়ি 10 মিটার/সেকেন্ড অবস্থা থেকে যাত্রা শুরু করে 10 সেকেন্ড পরে 20 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হলে তার গাড়িটির ত্বরণ কত। দেখো আমরা তো ত্বরণের সূত্র জানি, আমরা ত্বরণের সূত্র বা ত্বরণের সংজ্ঞায় কি বলছিলাম, যে আমরা জানি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ঠিক আছে, আমরা কিন্তু যারা আমার ক্লাসগুলো আগের ক্লাসগুলো করো নাই, সবগুলো ক্লাস ইউটিউবে হোক কিংবা ফেসবুকে হোক দেয়া আছে, তোমরা আগে ক্লাসগুলো করে তারপরে এটা করবা, তাহলে তোমাদের জন্য সহজ হবে। দেখো আমরা জানি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, তাহলে এ সমান যে ডেল ভি ডিভাইডেড টি, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আচ্ছা দেখো বেগ বৃদ্ধি মানে কি, বেগ বৃদ্ধি মানে শেষ বেগ মাইনাস আদি বেগ, তাই না। তাহলে বেগ বৃদ্ধি মানে শেষ বেগ মাইনাস আদি বেগ। দেখো শেষ বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা, আদি বেগকে প্রকাশ করা হয় ইউ দ্বারা, এবং এটাই তোমরা এটা মনে রাখবা যে ত্বরণের সূত্র হচ্ছে এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। আচ্ছা তাহলে আমরা এখন অঙ্কে চলে যাই। দেখো আমাদের বলতেছে যে একটা গাড়ি 10 মিটার/সেকেন্ড 10 মিটার/সেকেন্ড অবস্থা থেকে শুরু করে, মানে যাত্রা শুরু করে 10 সেকেন্ড পরে যদি 20 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয় তাহলে গাড়িটির ত্বরণ কত। তাহলে দেখো আমরা তো ত্বরণের সূত্র জানি, এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। আচ্ছা এখানে ভিতে কি বোঝায়, ভিতে বোঝায় হচ্ছে শেষ বেগ, সর্বদাই কিন্তু ভিতে শেষ বেগ বুঝাবে। দেখো শেষ বেগ, ইউতে আদি বেগ। আচ্ছা আদি বেগ, আচ্ছা আর টিতে তো সময় বোঝায়। দেখো এখানে শেষ বেগ কত, বলতেছে 10 মিটার/সেকেন্ড অবস্থা থেকে যাত্রা শুরু করে 10 সেকেন্ড পরে 20 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হলো, তাহলে শেষ বেগ হচ্ছে 20 মিটার/সেকেন্ড। আর আদি বেগ কত, কত অবস্থা থেকে যাত্রা শুরু করছিল, 10 মিটার/সেকেন্ড অবস্থা থেকে যাত্রা শুরু করছিল, তাহলে এইটা। আর সময় কত দেখো, সময় বলতেছে 10 সেকেন্ড। আচ্ছা তাহলে আমরা এখন বসায় দেই। দেখো শেষ বেগ 20 মাইনাস 10 ডিভাইডেড 10, এককটা কি মিটার/সেকেন্ড স্কোয়ার। দেখো সরি 20-এর ভিতর থেকে 10কে বাদ দিলে 10 হয়, মাইনাস 10, তাহলে এককটা কি মিটার/সেকেন্ড স্কোয়ার। দেখো এককটা কিন্তু আমাদের দিতেই হবে, তাহলে
ওয়ান, দেখো কাটাকাটি করলে ওয়ান হয়, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই অঙ্কে আমাদের ত্বরণটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। চিত্র থেকে আমরা এখন বেগ বের করা শিখবো। আমরা জানি বেগের সূত্রটা কি, দেখো বেগের সূত্রটা আগে লিখে নেই। বেগ সমান সরণ বাই সময়। দেখো আমরা সরণের সংজ্ঞায় কি পড়ছিলাম, আমরা সরণের সংজ্ঞায় পড়ছিলাম যে শুরু এবং শেষ অবস্থানের পার্থক্যই হচ্ছে সরণ। তাহলে দেখো শুরু হয়েছে এ বিন্দুতে, শেষ হয়েছে বি বিন্দুতে, তাদের মধ্যবর্তী দূরত্ব কত, দেখো 1 কিলোমিটার। তাহলে তুমি মান বসাই দাও, 1 কিলোমিটার। আচ্ছা সময়টা কত দেখো, বলতেছে 60 মিনিট। ঠিক আছে, 60 মিনিট মানে কত, মানে কিন্তু 1 ঘন্টা। ঠিক আছে, এখানে আমি একটু ট্রিক খাটাইছি, তোমাদের 1 ঘন্টা বলতে পারে, 60 মিনিটও বলতে পারে, অথবা 60 সেকেন্ডও বলতে পারে, একটা কিছু বলতে পারে। তাহলে 60 মিনিট দেই, 60 মানে মিনিট। কিন্তু আমরা তো 60 মিনিটে করতে পারবো না, আমরা তো সবকিছু করতে হবে মিটার পার সেকেন্ডে। তাহলে দেখো কিলোমিটারকে যদি 1000 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে মিটার হয়ে যায়, এবং 60কে যদি 60 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে সেকেন্ড হয়ে যায়। মিনিটকে যদি আমি 60 দিয়ে গুণ দিই তাহলে সেকেন্ড হয়ে গেল, কারণ আমরা তো জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 60 মিনিট সমান কত সেকেন্ড, 60 গুণন 60 সেকেন্ড। এটাই তো করছি। এখন এটা কাটো, শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কাটো, উপরে দেখো কত বসে, দশককে 10 আর নিচে ছক ছক 36। আমাদের এটাই অ্যান্সার। এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তাহলে 10/36। আমাদের যদি এমসিকিউ তে এইভাবে দেয় তাহলে এইভাবে, আর যদি পয়েন্ট আকারে আসে তোমাদের কাছে তো ক্যালকুলেটর থাকবে। আশা করি বুঝতে পারলে কিভাবে চিত্র থেকে সরণ এবং বেগ বের করে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের যদি অন্য কোনো চিত্র দিয়ে দেয় আমরা এইভাবে বেগ এবং সরণটা বের করে নেব। দেখো আমরা এই চিত্র থেকে আমরা আগে সরণ বের করব এবং তারপরে বেগ বের করব। ঠিক আছে, মানে দ্রুতি, সরি, প্রথমে আমরা দ্রুতি বের করব, পরবর্তীতে আমরা বেগ বের করব। দেখো এখানে যদি আমরা দ্রুতি বের করতে চাই তাহলে কি করা লাগে, আমরা জানি যে দ্রুতি হচ্ছে কি, দূরত্ব পরিবর্তনের হার। দেখো এখানে দূরত্ব কত, দেখো এখানে এই একটা বস্তু, মনে করো আমি একটা বিন্দু দেই এ বিন্দু, আর এটা হচ্ছে বি বিন্দু। দেখো এ বিন্দু থেকে এই যে এই পথে সে বি বিন্দুতে পৌঁছাচ্ছে কতটুকু ডিস্টেন্সে, দেখো এ বিন্দু থেকে বি বিন্দু ডিস্টেন্স হচ্ছে এই যে এখানে 5 কিলোমিটার, এবং সময় লাগছে 1 ঘন্টা। তোমাকে যদি এখন বলা হয় যে তার দ্রুতি বের করো, বা দেখো দ্রুতি যদি বের করতে চায় তাহলে আমরা দেখো জানি যে দ্রুতি হচ্ছে কি, দ্রুতির সূত্রটা কি, দ্রুতির সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়। দেখো দূরত্ব বাই সময়। আর এ এবং বি এর দূরত্ব কত, দেখো এ এবং বি এর দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। কিন্তু আমরা তো জানি কিলোমিটারে লেখা যায় না, বা আমরা যদি অঙ্ক করতে চাই দূরত্বের একক মিটারে নিয়ে আসতে হয়, আমরা তো কিলোমিটারে করতে পারবো না। তাহলে আমাদের দেখো আগে আমরা লিখি আপাতত, দেখো 5 কিলোমিটার, যে 5 কিলোমিটার। আচ্ছা সময় কত, 1 আওয়ার বা 1 ঘন্টা। দেখো 5 কিলোমিটারকে আমাদের মিটারে আনতে হবে, কেন মিটারে আনবো, কারণ আমরা তো জানি দূরত্ব, দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মানে আমাদের দূরত্বটাকে মিটারে আনতে হবে আর সময়টাকে সেকেন্ডে আনতে হবে। তাহলে দেখো দূরত্বটাকে, কিলোমিটারকে আমরা যদি 1000 দিয়ে গুণ দেই তাহলে মিটারে চলে আসে, এটা মিটার হয়ে গেল। আর এখানে ঘন্টা, 1 ঘন্টা, দেখো 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড। ঠিক আছে, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এখন কাটাকাটি করো, দেখো শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কাটো, তাহলে 5×10=50 বাই 36 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। আচ্ছা তোমরা যদি এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে চাপ দাও তাহলে যেটা হবে অ্যান্সার সেটাই। ঠিক আছে, আর যদি আমাদের এইভাবেই দেয় তাহলে এটাই দিল। আশা করি এই আমাদের চিত্র থেকে কিভাবে দ্রুতি বের করে এটা বুঝতে পারছি। দ্বিতীয় প্রশ্নটা খেয়াল করো, এখানে বলতেছে যে একটা গাড়ি 10 সেকেন্ডের সরণ যদি 100 মিটার হয় তাহলে বেগ কত। দেখো আমরা তো জানি যে বেগ সমান কি লেখা যায়, বেগ সমান দেখা যায় সরণ বাই সময়, মানে বেগ ভি সমান, সরি আমার, দেখো আমরা জানি বেগ ভি সমান এস ডিভাইডেড টি, তাই না। ওকে, এই সূত্রটা কোথা থেকে আসে, আমরা কিন্তু জানি এস সমান সমান ভিটি। দেখো তাহলে বেগ ভি সমান সমান এস ডিভাইডেড টি। আচ্ছা এখানে এস তে কি বোঝায়, এস তে হচ্ছে সরণ আর টি তে সময়, তাহলে বসাই দাও। তাহলে ভি ইকুয়াল, দেখো এস তে কত, 100 মিটার, আর সরণটা কত, সরণটা হচ্ছে দেখো, সরি সরণ 100 মিটার আর সময়টা 10 সেকেন্ড।
তাহলে তুমি এবার কাটাকাটি করো, দেখো 10 10 100, তাহলে 10, এই দেখো মিটার পার সেকেন্ড হয়, কিন্তু এটাকে লেখা যায় ইনভার্স মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তাহলে আমাদের বেগ হচ্ছে এইভাবে। দেখো আমাদের এখানে কিন্তু সেকেন্ড দেয়া আছে, এখানে কিন্তু মিটার দেয়া আছে। যদি আমাদের মিটার অথবা সেন্টিমিটার অথবা মানে সেন্টিমিটারে দেয়া থাকলে আমাদের মিটারে নিয়ে আসতে হবে, কিলোমিটারে থাকলে আমাদের মিটারে নিয়ে আসতে হবে। আর এখানে সর্বদা আমাদের ঘন্টায় আনতে হবে। আশা করি বুঝতে পারছো। একটু প্রথম প্রশ্নটা খেয়াল করো, এখানে বলতেছে যে একটা গাড়ির 5 সেকেন্ডে যদি 20 মিটার সরণ হয় তাহলে বেগ কত। দেখো আমরা বেগের সংজ্ঞায় পড়ছিলাম যে সময়ের সাথে সরণ পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে আমরা বলতে পারি যে বেগ ইকুয়াল সরণ বাই সময়। কারণ আমরা সংজ্ঞায় পড়ছিলাম যে সময়ের সাথে সরণ পরিবর্তনের হারকে বেগ বলে। দেখো বেগ এখানে কত মিটার, দেখো 20 মিটার, আর সময়টা কত 5 সেকেন্ড, তাই না? তাহলে কাটাকাটি করো, 5 20 4 5 20, তাহলে মিটার পার সেকেন্ড। আমাদের বেগ কত? বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। দেখো আমাদের এই প্রশ্নটা এখানে বলতেছে একটা গাড়ি 1 ঘন্টায় 36 কিলোমিটার যাত্রা করলে তার দ্রুতি কত। দেখো আমরা জানি দ্রুতির একক হচ্ছে এই যে মিটার পার সেকেন্ড ইনভার্স 1, এটা দ্রুতির একক হচ্ছে এটা। কিন্তু দেখো এখানে বলতেছে ঘন্টায় আর এখানে দেওয়া আছে কিলোমিটারে। তাহলে আমাদের দেখো এই যে মিটার পার সেকেন্ড আগে নিয়ে আসতে হবে। তাহলে আমরা তো দ্রুতি সূত্রটা আগে লিখি, যে দ্রুতি সমান দূরত্ব বাই সময়। কারণ আমরা জানি দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হারকে দ্রুতি বলে। দেখো আমাদের দূরত্বটা আমরা আগে লিখে নিই, দেওয়া আছে 36 কিলোমিটার, আর এখানে সময় দেওয়া আছে 1 ঘন্টা, ঠিক আছে? দেখো আমরা কিন্তু কিলোমিটারকে মিটারে আনবো আর ঘন্টাকে সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে কিলোমিটারকে কিভাবে দেখো মিটারে আনা যায়? আমরা কিলোমিটারের সাথে যদি 1000 গুণন করে দিই, এবং আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। দেখো যদি করে দেই তাহলেই 3600 সেকেন্ড, শূন্য একটা বেশি হয়ে গেছে। তাইলে দেখো আমাদের ঘন্টাকেও সেকেন্ডে বানানো হলো, তাহলে এটাও আমাদের মিটারে চলে আসলো। তাহলে এই যে মিটার বাই সেকেন্ড। এখন তোমরা কাটাকাটি করো, দেখো শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কাটা, এখানে 36 কে কাটলে দেখো 1 হয়, তাহলে দশককে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটার অ্যান্সার হবে 10 মিটার পার সেকেন্ড। তাহলে দ্রুতি বের করতে বললেই আমাদের সূত্রটা হচ্ছে দূরত্ব বাই সময়। দেখতে হবে আমাদের একক কি আছে। আমরা জানি যে দূরত্বের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আমাদের এই জন্য কিলোমিটারে থাকলে মিটারে নিয়ে আসতে হবে, ঘন্টায় থাকলে সেকেন্ডে বানাইতে হবে। আশা করি বুঝতে পারছো।